এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 112 জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনরা। ট্রাম্পের শুল্ক আরব বাণিজ্য সংকটকে আরও গভীর করবে জানিয়েছেন চীন। নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ। বিক্ষোভ মিছিল ও বিক্ষিপ্ত সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ। $5 মিলিয়ন গোল্ড কার্ড ভিসা উন্মোচন করলেন ট্রাম্প। ডক্টর ইউনুস মোদির 40 মিনিটের বৈঠক আলাপ হলো কি নিয়ে? গাজায় ইসরায়েলি হামলায় 112 জন নিহত, প্রাণভয়ে পালাচ্ছেন ফিলিস্তিনরা। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 112 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে। এর মধ্যে গাজা সিটি স্কুলে হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলেছে গাজার উপত্যকার অন্তত 2/3 জায়গায় এখন আর কোনো নিরাপদ অঞ্চল নেই। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলি নির্বিচার ও নৃশংস হামলার জেরে গাজায় হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ও আশ্রয় শিবির ছেড়ে পালাচ্ছেন। এতে গাজায় আবার বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে নিরাপদ অঞ্চল ঘোষণা করা রাফা শহরের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হচ্ছে। তারা এই শহর দখল করতে চায় বলে খবরে জানানো হয়। বিপুল সংখ্যক গাজাবাসীর আশ্রয় নিয়ে রাফা দখলের ঘোষণা দেওয়ার একদিন পর ইসরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় এই শহরের দিকে অগ্রসর হচ্ছে। ঘরবাড়ি ও আশ্রয় শিবির থেকে পালিয়ে আসা হাজার হাজার গাজাবাসীর শেষ আশ্রয়স্থল ছিল রাফাহ। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টা ইসরায়েলের নৃশংস ও নির্বিচার হামলায় 112 জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের উত্তরের শহরতলি সেজায়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। ট্রাম্পের শুল্ক আরব বাণিজ্য সংকটে আরও গভীর করবে চীন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক হারে শুল্ক আরোপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত 34% কর আরোপ করেছে চীন। শুক্রবার 4 এপ্রিল মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীন জানিয়েছে তারা মার্কিন পণ্যের উপর 34% শুল্ক আরোপ করবে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে লক্ষ্য করে আরোপিত শুল্কের সমান। বেইজিং ট্রাম্পের শুল্ক আরোপকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে অসঙ্গতিপূর্ণ বলে অভিহিত করেছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত শুল্ক 10 এপ্রিল থেকে কার্যকর হবে। দেশটির এমন পদক্ষেপ বাণিজ্য সংকটকে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে। বুধবার 2 এপ্রিল ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপ করা হবে। চলতি বছরের শুরুতে তিনি 20 শুল্ক আরোপ করেছিলেন, ফলে মোট শুল্কের হার হবে 54%। চীনা কাস্টমস যুক্তরাষ্ট্রের শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান C&D থেকে জুয়ার পাশাপাশি 3টি মার্কিন কোম্পানি থেকে মুরগি ও হাড়ের গুঁড়া আমদানি অবিলম্বে স্থগিত করেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ। ইউক্রেনে দ্রুত শান্তি চুক্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে সমান তালে আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। কিন্তু রাশিয়ার ট্রাম্প প্রশাসনের সব প্রচেষ্টাকে বানচাল করছে বলে অভিযোগ করেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে সামরিক জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক ইউরোপের প্রতিনিধিরা ওই মনোভাব ব্যক্ত করেন। তারা মনে করেন শান্তি চুক্তিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন অবস্থান গ্রহণ করা উচিত ট্রাম্প প্রশাসনের, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি চুক্তির বিষয়ে আন্তরিক নন। ব্রাসেলসের বৈঠক সম্পর্কে জানেন এমন কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পুতিনের মনোভাব নিয়ে সম্প্রতি সম্পর্ক হয়ে উঠেছে হোয়াইট হাউস। ট্রাম্প যদি এখন পর্যন্ত প্রকাশ্যে বলেছেন তিনি বিশ্বাস করেন পুতিন যুদ্ধ শেষ করতে চান। মার্চ মাসে মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন ওয়াশিংটন,
কিয়েভ এতে সম্মতি জানিয়েছিলেন, শর্ত সাপেক্ষে তাতে সম্মত হবে বলে জানালেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছিল মাস্ক। তবে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছিল, কিন্তু পরে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে। বিক্ষোভ মিছিল ও বিক্ষিপ্ত সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের নানা জায়গায় আজ শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী কিয়েভ মিছিল করেছে। বিভিন্ন বিষয়ে মানুষের রাস্তায় নামায় রাজ্য ছিল উত্তপ্ত, তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাত হয়নি। কিন্তু নানা পক্ষের মিছিলের কারণে কলকাতা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নাগরিকদের স্বাভাবিক চলাফেরায় সমস্যা হয়। ভারতের পার্লামেন্টের উভয় পক্ষে উলাফ বিল পাশ হওয়ার প্রতিবাদেও আজ কলকাতায় বিভিন্ন সংগঠন বড় বিক্ষোভ করছে। এ বিল আইনে পরিণত হয়ে বাস্তবায়িত হলে ভারতের মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন ওয়াকফ সম্পত্তির বড় অংশ বেহাত হতে পারে। এছাড়া আগামী রোববার রাম নবমী উপলক্ষে আজ একদিনে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো কিছু জায়গায় মিছিল করে। অন্যদিকে 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে খারিজ করে দেওয়ার প্রতিবাদেও কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পাশ হওয়াকে কেন্দ্র করে কলকাতা শহরের মুসলমান অধ্যুষিত এলাকায় বড় ধরনের বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। মধ্য কলকাতার ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসে বড় জমায়েত ও বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। $5 মিলিয়ন গোল্ড কার্ড ভিসা উন্মোচন করলেন ট্রাম্প। প্রথমবারের মতো গোল্ড কার্ড ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $5 মিলিয়ন বিনিময়ে এ ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। বৃহস্পতিবার 3 এপ্রিল এয়ারফোর্স ওয়ানে এ ভিসা উন্মোচন করেন ডোনাল্ড ট্রাম্প। গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও দে ট্রাম্প কার্ড লেখা একটি প্রোটোটাইপ রয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, বিশেষ এ ভিসা সম্ভবত আগামী 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে। তিনি বলেন, আমি প্রথম ক্রেতা। বেশ উত্তেজনাপূর্ণ, তাই না? এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী গ্রিন কার্ডের একটি উচ্চ মূল্যের সংরক্ষণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় খাটতি কমাতে ব্যবহার করা যাবে। সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাচনে পাঠাচ্ছেন। তিনি বলেন, এই নতুন কার্ড উচ্চ মূল্যের মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে। ডক্টর ইউনূস মোদি 40 মিনিটের বৈঠক আলাপ হলো কি নিয়ে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। গত বছর আগস্টে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর এ প্রথম